বাংলাদেশি। আমি শুভেন্দুবাবুকে প্রশ্ন করতে চাই, আপনিও তো বাংলা বলছেন, তাহলে আপনার জন্মের পরিচয়টা কি, আপনার জন্মের স্থানটা কি? আপনিও তো বাংলা বলছেন, আপনাকেও তো প্রশ্নের উত্তর দিতে হবে যে বাংলা কথা বললে যদি অন্য রাষ্ট্রে, মহারাষ্ট্র হোক, সেটা উড়িষ্যা হোক, সেটা মধ্যপ্রদেশ হোক, সেটা ছত্তিশগড় হোক, বারংবার বাংলা এবং বাঙালির উপর অপমান হানছেন, লজ্জা করছে না? আমি বাংলায় গান গাই, এই গান কি আপনি শোনেননি শুভেন্দুবাবু? আপনার লজ্জা করছে না? বাংলায় থেকে রাজনীতি করছেন আর উস্কাচ্ছেন আপনার দলকে বিভিন্ন রাজ্যে। পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ। বাংলা ভাষা নিয়ে কেন্দ্রীয় মন্তব্যে তোলপাড় রাজনীতি, বিষ্ণুপুরে তৃণমূল বিজেপি চর্চা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এক মন্তব্যে বলা হয়েছে বাংলা ভাষায় কথা বললে কেউ বাংলাদেশি বা বহিরাগত এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। আর এই বক্তব্যকে ঘিরেই রাজ্য রাজনীতিতে চরম বিতর্ক শুরু হয়েছে। মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল। বিষ্ণুপুর তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে। তিনি বলেন, যারা বাংলায় কথা বলেন তাদের বাংলাদেশি বলাটা সম্পূর্ণ অবমাননাকর। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেও বাংলায় কথা বলেন, তাহলে তিনিও কি বহিরাগত? সুব্রত বাবু এদিন আরো বলেন, পাত্রসাহের ও বিষ্ণুপুরে দেওয়াল চাপা পড়ে 3টি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা কিন্তু প্রত্যেকেই আর্থিক সাহায্য চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন এবং আর্থিক সাহায্য করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা উপভোক্তা তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা কিন্তু এখনো অবধি ঘর পর্যন্ত পায়নি। কেন্দ্রীয় সরকার কিছুই করেনি। এখন ভোটের রাজনীতির জন্য বাংলা ও বাঙালিকে নিশানা করেছে বিজেপি। এই মন্তব্যের পাল্টা জবাব দিতে এগিয়ে আসেন বিষ্ণুপুর বিজেপির সাংগঠনিক জেলা মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস। তিনি বলেন, 28টি রাজ্যে কেন্দ্র আবাস যোজনা চালাচ্ছে, সেখানে তো সবাই ঘর পাচ্ছে, তাহলে বাংলাতেই ঘাটতি কেন? কারণ রাজ্যের শাসক দল দুর্নীতি করছে। যদি চুরি না করতো তাহলে এখানেও সবাই ঘর পেত। তিনি আরো বলেন, দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক, কিন্তু প্রশ্ন হচ্ছে স্থানীয় পঞ্চায়েত ও অন্যান্য নির্বাচিত প্রতিষ্ঠান যেগুলো শাসক দলের দখলে, তারা কি করেছে? মানুষকে ভুল বুঝিয়ে ভোটে যেতে যাবে না। বাংলার মানুষ এসব চালাকি বুঝে গিয়েছে। বাংলা ভাষা প্রসঙ্গে দেবপ্রিয় বাবু বলেন, বাংলা ভাষাকে বিজেপি সরকার ক্লাসিক ভাষার মর্যাদা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের মন্ত্রী ছিলেন তখন তো তা করতে পারেননি। বর্তমানে পাঠ্য বইয়ে খালা, আম্মা, আব্বা এই শব্দগুলো শেখানো হচ্ছে, যেটা রাবীন্দ্রিক বাংলা নয়, বরং বাংলাদেশি ধারার বাংলা। আমরা তার বিরোধিতা করছি। এই বিতর্ককে ঘিরে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে রাজনৈতিক উত্তেজনা তীব্রতর হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। বাঁকুড়া থেকে শেখ শাফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। 3 বছর আগে আমার 3টে শিশু, আমার 3 ভাইকার 3টে শিশু কাঁচা দেওয়াল তার নিজে খেলা করছিল, হঠাৎ বাড়ি ধসে পড়ে যায় এবং 3টে শিশু মারা যায়। আজ থেকে 2 বছর আগে আবার আমরা আবাস কেন্দ্রের আবাসের জন্য নাম ছিল, নাম থাকা সেই নাম কিন্তু আমরা ঘর পাইনি। এই ঘরটা যদি 2 বছর আগে আমাদের ঘর দেওয়া হতো তাহলে হয়তো আমাদের আজকে এই দিনটা দেখতে হতো না। তাই এখন বাংলার ঘর আমাদের দিয়ে দিয়েছে, বাংলার আবাস যোজনায় ঘর পেয়েছি। কে দিল বাংলা আবাস যোজনা ঘর? মমতা বন্দ্যোপাধ্যায়। কেন কেন্দ্রের বাড়ি আপনি পেলেন না কেন? কেন্দ্রের বাড়ি দিলে তো হয়তো আমাদের আপত্তি এইটাই যে আগে যদি কেন্দ্রের আবাস যোজনায় ঘর পেয়ে যেতাম তাহলে আমাদের এই দিনটা হতো না। 3টে শিশুর বয়স কেমন ছিল? একজনের ছিল আর 3 বছর, 5 বছর আর 1.5 বছরের মধ্যে ছিল। 3জনই মারা যায়? 3জনই মারা। তারপর আপনারা কি করলেন? তারপরে আমরা দিল্লি গিয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাড়ি চাইতে। হ্যাঁ, বাড়ি যাইতে। সেখানে আমাদের কোনো
আমরা গেলাম, সেখানে কিন্তু আমাদের সুপার করলো না, আমাদের ব্যর্থ হয়ে আমরা ফিরে এলাম। এখন বাড়ি পেয়েছেন? হ্যাঁ, এখন আমরা বাড়ি পেয়েছি। বাংলা আবাস যোজনায় ঘর পেয়েছি এবং ঘর আমাদের শুরু হয়ে গেছে। প্রথম কিছু টাকা পেয়ে গেছে এবং দ্বিতীয় কিছু টাকাও ডুবে গেছে। ঘর আমাদের শুরু হয়ে গেছে, মানে প্রায় হয়ে এসেছে। তাই আমরা মমতা থেকে কিন্তু ঘর পেলেও বাচ্চারা ফিরে আসবে না? না, এই ঘর সেই দুঃখ তো আমাদের মনে একটা রয়ে যাচ্ছে, এটা আজীবন আমাদের মধ্যে রয়ে যায়। আপনার নাম? জয়দেব সর্দার, বাড়ি? বড়ামারা গ্রাম। ঘটনাটা একটু হচ্ছে জোরে। আমার পাশাপাশি আমার একটা ভাই ছেলে, আমার দুজনে পাশাপাশি খেলা করছিল। আমার একটা দাদা আর কি সাইডে, মানে সে আর কি খাবারের জন্য ডাকছিল, আর আমার বউ সাইডে তোমার চা করছিল। তো চাটা নামিয়ে দিয়ে, মানে উনুন থেকে চাটা নামিয়ে দিয়ে ঘরেতে খাবার আর কি তৈরি করে দিয়ে, মানে ওকে মানে বাড়িতে আনতে গেছিল, বাটি আনতে গেছিল খাবার দেওয়ার জন্য। তো সেই সময় বাড়িতে যখন ওই বাটি আনতে আসে, সেই সময় দেয়াল চাপা আছে। এবার সেই সময় যে মেয়েটা হয়ে আর একটু তোমার দেয়ালটা চাপা পড়ে রয়ে আছে। আমার বৌদি ছিল, মানে দুই যা আর কি। তোমরা কি মাটির বাড়িতে থাকতে? হ্যাঁ, মাটির বাড়িতেই থাকতাম। পাকা বাড়ি নেই? না, পাকা বাড়ি নেই। কেন পাকা বাড়ি নেই কেন? ইয়ে করেছিল কিন্তু দেয়নি, কোথায় অ্যাপ্লাই করেছিলে? হ্যাঁ। বাড়ি দিইনি। কে দেয়নি মানে? হ্যাঁ। বলো। মোদি যদি বাড়ি দিত তাহলে আমার মেয়েটা তো হারাতো নাই। আজকে যদি দিত তাহলে আমার মেয়ে হারাতো নাই, হারাতো না। কেন দেয়নি কেন? দেই নাই। কেন দেয়নি কেন? মানে ইয়ে করেছিল, আপনারাই করেছিলেন, দেই নাই। আজকে যদি দিত তাহলে আমার মেয়ে মারা যেত না। এখন কারা পাশে দাঁড়িয়েছে? এখন তোমার দিদি আর আমার ইয়েতে না, বলছি কালকে মুখ্যমন্ত্রী তো 2 লক্ষ টাকা দিয়েছে, পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কারা কারা গিয়েছিল? আমার রবিদা গেছিল, আমার সাইডে আরো পাশাপাশি আমার জিতেন্দা SDO সাহেব ছিল? হ্যাঁ, SDO সাহেব ছিল, আর আরো অনেকেই ছিল। অনেকেই ছিল না? হ্যাঁ, আমার আচ্ছা, বলছি এই যে 2 লাখ টাকা পেলেন, তাতে কি ছেলেটা ফিরে আসবে? না, পয়সা দিলেও আমার ছেলে ফিরে আসবে না। আজকে যদি প্রধানমন্ত্রী বাড়িটা দিত? আর যদি প্রথমে বাড়িটা দিত তাহলে তো আমার বাচ্চা ইয়ে হতো না। এটা তো হ্যাঁ, বাড়ি ভাবে দিতে সব বলছে, বলেছে। বাড়ি আমি অবশ্যই করে দেবো। কিন্তু বাড়িটা আগে পেলে ভালো হতো, তাহলে মারা যেত। আপনার নাম? আমার নাম হচ্ছে বিশ্বনাথ ডোয়া। আপনারই বাচ্চা মারা গেছে? আমারই বাচ্চা মারা গেছে। কি নাম বাচ্চাটির? বাচ্চার নাম হচ্ছে তোমার মুকিতা। কিসে পড়তো? মানে এখন ছোট, তবে 2.5 বছর। আমাদের দেয়নি, ওই জন্য আমাদের দেয়নি। আমাদের যখন আমরা আবেদন করেছিলাম, আমাদের সব নাম ছিল লিস্টে, আমরা বাড়ি পাইনি। আমরা যখন আমার পুত্র একটা মেয়ে ছিল 4 বছরে, নিশা সর্দার, সে মারা যাওয়ার পর আমার বাড়ি পেলাম। তার আগে কেন পান? হ্যাঁ, পেলে তো বাড়িতে পেলে তো এই দুর্ঘটনা তো ঘটতো না। সে তো ঘুরতো না তো, শুধু সবাই যদি নরেন্দ্র মোদী এরা সব যদি সবাই যদি একটু সাহায্য করতো, তাহলে আমরা ঠিক ঘর আমরা পেতাম, আর পুত্র হারাতো না। নরেন্দ্র মোদীও দেখলো আমি, আমাদের তো পাশে নাই, আমরা দিল্লি গেলাম, সেটা আমার সাথে দেখা করেন। দিল্লি গিয়েছিলেন? দিল্লি গেলাম আমরা, সেটা আমার সাথে দেখা করেন। এখন কি অবস্থা? তখন কি অবস্থা? এবারে এই তো বাবা হারানো মেয়েকে। বাড়ি পেয়েছেন এখন? হ্যাঁ, এখন আমরা এই বাড়ি পেলাম, দুর্ঘটনার পর আমরা বাড়ি পেলাম। আমরা যদি এটা আগে পেতাম তাহলে আমার ছেলেকে মেয়েকে হারাতাম। কি নাম? কি নাম আপনার? এই তো আপনার নাম কি? প্রশান্ত সরকার। প্রাকৃতিক বিপর্যয় আমরা বাংলা জুড়ে দেখছি, তা থেকে ব্যতীত আমার জেলাও নয়। কিন্তু জেলায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত পরশুদিন একটি 2 বছর 6 মাসের ফুটফুটে কন্যা সন্তান পাত্রসাহেব ব্লকের বিষ্ণুপুর বীরসিংহ গ্রামে হঠাৎ দেওয়াল চাপা পড়ে মারা যায়। তো আমাদের প্রশ্ন বিজেপির কাছে, আমাদের প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে, আমাদের প্রশ্ন কেন্দ্রের বিজেপি সরকারের কাছে, যে যারা বিজেপি বারবার বাংলা ও বাঙালিকে অপমান করছে আর একদিকে হিন্দুত্বের জিগির তুলছেন, হিন্দুত্বের জিগির তুলে তারা হিন্দুদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, হিন্দুদেরকে বোঝাচ্ছেন আপনারা বিপদে আছেন। আমি প্রশ্ন করতে চাই বিজেপির কাছে আজকে, যে বিগত বছর আমার মারা গিয়েছিলেন হিন্দু বিষ্ণু,
মারা গেল পাত্রসাহেব ব্লকের বীরসিংহ গ্রামের, উনিও হিন্দু পরিবারে। আপনারা যে হিন্দুত্বের জিগির তুলছেন, এই মানুষগুলো বারংবার আবেদন যে আমাদের বাড়ি দেওয়া হোক, আবাস প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির আবেদন করেছিল, কিন্তু বারংবার তারা কিন্তু ফিরে এসেছে, তারা পায়নি। তাহলে আবেদন করার পরেও তারা বাড়ি পেল না। ফলস্বরূপ আমরা কি দেখলাম, 4 জন ফুটফুটে সন্তান, কন্যা সন্তান সহ একজন আমার পরিবার থেকে, আমাদের পরিবার থেকে তারা চলে গেল। এই যে কোল শূন্য মায়ের, আমি প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীর কাছে, আমি প্রশ্ন করতে চাই পশ্চিম বাংলার ক্ষতিকারক বিরোধী দলনেতা যে পশ্চিম বাংলার বিভিন্ন প্রকল্প সহ 100 দিনের কাজ, আবাস যোজনা সমস্ত কিছুকে বন্ধ করে যিনি হিন্দুদের ভোট তাগিদার চাহিদায় বারংবার আওয়াজ তুলছেন, হিন্দুত্বের জিগির তুলছেন, তার কাছে আমার সেই বিরোধী দলনেতার কাছে প্রশ্ন যে 100 দিনের কাজের টাকা বন্ধ করে মানুষকে ভেবেছিলেন মানুষ আপনাদের সঙ্গে যাবে, আবার আবাস যোজনার তালিকায় থেকে নাম কেটে বাদ দিয়েছেন, টাকা দেননি। মৃত্যুর মিছিল কিসের জন্য? আজ এই গরিব অসহায় মানুষগুলো 100 দিনের কাজ হারিয়েছে, অর্থ অভাব হয়েছে, বাড়ি রিপেয়ার করতে পারেনি, আবাস যোজনার আবেদন করেছে, তৎসহ বাড়ি পায়নি। ফলস্বরূপ আমরা কি দেখছি, তার বাড়ির সন্তানকে হারাতে হচ্ছে, কারোর বাড়ির পুত্রকে হারাতে হচ্ছে। হিন্দুত্ব কোথায়? আজ হিন্দুত্ব কি করছে? আজ হিন্দুত্বের ওপর প্রশ্ন তুলছি, বিজেপির হিন্দুত্বের ওপর। এই হিন্দুত্ব কোন হিন্দুত্ব? যে হিন্দুত্ব খাওয়ায় না পড়ায়, যে হিন্দুত্ব রাজনীতি করে না বিজেপিকে জেতায়। আমরা বলি, আমি জানি না এরা কোন রাজনৈতিক দল করে, কিন্তু আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরশুদিনের ঘটে যাওয়া ঘটনার সাথে সাথে খবর পেয়েই আমাকে উনি অবগত করেন, পরিবারের পাশে থাকার জন্য আমাকে সাথে সাথে নির্দেশ দেন। আমি এবং আমার জেলার সমস্ত টিম, এমএলএ সাহেব রয়েছেন, যুব সভাপতি, মহিলা, ছাত্র সকলে মিলে আমার জেলার টিম ওনার পরিবারের পাশে আমরা ছিলাম, আগত দিনেও থাকবো, এবং আমরা আশ্বস্ত করছি যে আগত দিনে তাদের বাড়ি তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমাদের প্রশ্ন আরেক জায়গায়, বাংলা এবং বাঙালি। যেভাবে বাংলা এবং বাঙালিকে অপমান করা হচ্ছে, আমি শুভেন্দুবাবুকে প্রশ্ন করতে চাই, আপনিও তো বাংলা বলছেন, তাহলে আপনার জন্মের পরিচয়টা কি? আপনার জন্মের স্থানটা কি? আপনিও তো বাংলা বলছেন, আপনাকেও তো প্রশ্নের উত্তর দিতে হবে যে বাংলা কথা বললে যদি অন্য রাষ্ট্রে, মহারাষ্ট্র হোক, সেটা উড়িষ্যা হোক, সেটা মধ্যপ্রদেশ হোক, সেটা ছত্তিশগড় হোক, বারংবার বাংলা এবং বাঙালির উপর অপমান হানছেন, লজ্জা করছে না? আমি বাংলায় গান গাই, এই গান কি আপনি শোনেননি শুভেন্দুবাবু? আপনার লজ্জা করছে না? বাংলায় থেকে রাজনীতি করছেন আর উস্কাচ্ছেন আপনার দলকে বিভিন্ন রাজ্যে। পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ, বিষয়বস্তু কি ছিল সেটা তো বলতে জানা দেয় পরিবারের লোক দাবি করে। কেন্দ্রীয় সরকার বাড়ি তো 28টা রাজ্যে দিচ্ছে, অর্থাৎ 29টা রাজ্যের এই রাজ্যেও পাচ্ছে, কিন্তু এখানে আগে বলতে হবে যে এখানে লোক যদি চুরি না করতো তাহলে বাড়িগুলো আজকে তারা পেত। আজকে যারা পঞ্চায়েতে রয়েছে, তৃণমূলের নেতারা রয়েছে, পঞ্চায়েত সমিতিতে রয়েছে, তারা যদি চুরি না করতো তাহলে কেন্দ্রীয় সরকারের বাড়িগুলো পেত। কারণ বাকি 28টা রাজ্য তার ভারতীয় জনতা পার্টির নয়, সেখানে বাড়িগুলো হচ্ছে, ঠিক আছে, সব জায়গাগুলোতেই হচ্ছে, শুধুমাত্র এখানে নেই। এখানে চুরির জন্য আটকে গেছে, তাদের এখানে দুর্নীতির জন্য বাড়িগুলো আটকে গেছে, আর কিছুই না। তো এটা খুবই দুর্ভাগ্যজনক যে একজন শিশু মারা গেছে, কিন্তু তার জন্য এখানকার পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদ যারা জোর করে এইসব জায়গাগুলো জিতেছে, তারা কি করছেন? আমাদের প্রশ্ন হচ্ছে তারা কি করছেন? মানুষ অর্ধাহারে মারা যাচ্ছে, অনাহারে মারা যাচ্ছে, কোনো জায়গাতেই তো মানে সলিউশন কিছু হচ্ছে বলে আমার জানা নেই। কেন্দ্রীয় সরকারের উপরে দোষ চাপিয়ে 26-এর বৈতরণী পার করা যাবে না, মানুষ বুঝে নিচ্ছে। আমার কথা হচ্ছে যে এই তৃণমূলের সভাপতি একটু পড়াশোনা করতে হবে, কারণ সত্যি কথা আমার মনে হচ্ছে লোকটার এডুকেশন কোয়ালিফিকেশন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।